কি ভাইজান দাঁড়ান, আপনি সেই দলের লোক না যে মনে করেন ফোনে আপডেট দিলেই ফোনটা একদম স্লো হয়ে যাবে, ফোনের ব্যাটারি অনেক বেশি ড্রেন হবে, ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে না, ফোনে যদি গেম খেলি ফোনের 104 GB ব্লার চলে আসবে। দেখেন ভাই, এই ভয়টা শুধু আপনি না, এই ভয়টা অধিকাংশ লোকই পায় যখন ফোনে নতুন কোনো আপডেট আসে। আপডেট নিয়ে কোম্পানি আসলে আমাদের সাথে কি গেম খেলে, হোক সেটা যে কোনো কোম্পানি, Xiaomi, Oppo, Nothing, Samsung। আর ফোন কেনার পর প্রথম দু একটা আপডেট দেওয়া কেন জরুরি সেটাই আমি আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো। আপডেট দেওয়া কেন জরুরি, আপডেট নিয়ে কোম্পানি আমাদের সাথে কি গেম খেলে, আপডেট কখন বা কেন দিবেন না, আপডেট দেওয়ার পর আমাদের বেস্ট পারফরমেন্স পাওয়ার জন্য কি কি করা উচিত, এই পয়েন্টগুলো আমি একটা একটা করে ব্যাখ্যা করব। আপনি হয়তোবা শুনে থাকবেন অনেকেই বলে ফোনের সাথে যে ওএসটা আসে, মানে আউট অফ দ্য বক্স যে ওএসটা পাওয়া যায় সেটাই হচ্ছে বেস্ট ওএস এবং সেটাই সবচেয়ে বেশি স্মুথ। ভাইজান শুনতে ভালো লাগলেও এটা একটা বড় ভুল ধারণা। কেন বলছি শুনুন। দেখুন, একটা ফোন যখন বাজারে রিলিজ হয় তার আগে সেটা ল্যাবে ডেভেলপাররা টেস্ট করে। 100 বা 200 জন ডেভেলপার ল্যাবে বসে স্টুডিওতে বসে নির্দিষ্ট কন্ডিশনে নির্দিষ্ট কিছু অ্যাপ দিয়ে ফোনটা চেক করে, তারপরে সেটা বাজারে রিলিজ করে। বাজারে রিলিজ করার পর সেটা কিন্তু আর নির্দিষ্ট কন্ডিশনে বা নির্দিষ্ট অ্যাপ দিয়ে ফোনটা চালানো হয় না। তখন আমাদের মতো লাখ লাখ ইউজার হাজারো কন্ডিশনে ফোনটা ব্যবহার করে। যেমন ধরেন, কেউ গ্রামে থেকে নেট চালায়, কেউ রোদে বসে গেম খেলে, অথবা কেউ ফোনে শত শত থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে। এই যে বাস্তব জগতের হাজার কন্ডিশন, এটা কিন্তু ল্যাবে বসে ডেভেলপাররা কখনোই সিমুলেট করতে পারে না। তো কোম্পানি কি করে, ফোনটা বাজারে রিলিজ করে, রিলিজ করার পর তারা ইউজারের কাছ থেকে ফিডব্যাক নেয়। যদি কোনো সমস্যা পায় তাহলে সেটা পরবর্তী আপডেট দিয়ে সমাধান করে দেয়। কি বিশ্বাস হয় না? চলুন তরতাজা একটা উদাহরণ দেই। আমাদের এই রেডমি টার্বো 4 প্রো এই ফোনটার কথাই ধরুন। এই ফোনটাতে যখন HyperOS 3.0.5 বা তার আগের যতগুলো ভার্সন ছিল ওএস, সবগুলোতে একটা কমন সমস্যা ছিল। সেটা হচ্ছে রিলস দেখার সময় সাউন্ড সঠিকভাবে আসতো না। যেমন ধরেন, আপনি টিকটকে বা ফেসবুকে আপনি রিল দেখতেছেন, ২টা ৩টা রিলস দেখার পর পরবর্তী রিলসে আর কোনো সাউন্ড নেই। এটা কি কোনো হার্ডওয়্যার সমস্যা ছিল রেডমি টার্বো 4 প্রো এই ফোনটাতে? না, এটা কোনো হার্ডওয়্যার সমস্যা ছিল না। এটা ছিল একটা সফটওয়্যার বাগ। তো সবাই যখন এই কমপ্লেইনটা করলো তখন Xiaomi এটা নিয়ে কাজ শুরু করলো এবং পরবর্তী আপডেট 3.0.7, হ্যাঁ 3.0.7 এই আপডেটে সেটা সমাধান করে দিল। এখন কিন্তু আর এই ফোনটাতে সাউন্ডের কোনো সমস্যা নেই। এবার বলেন, আপনি যদি ফোনটা আপডেট না দিতেন, সেই পুরনো ওএসে পড়ে থাকতেন, তাহলে কি এই ফোনটাতে কখনো সাউন্ডের সমস্যার সমাধান হতো? কখনোই হতো না। তাই বক্সের সাথে যে ওএস আসে সেটাই যে সবচেয়ে সেরা, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। প্রথম ২-১টা আপডেট ফোনটাকে নষ্ট করে না, আরো অনেক বেশি স্ট্রং করে। এবারে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, ভাই আপনার কথা মেনে নিলাম, কিন্তু আমি যে ইউটিউবে ভিডিও দেখলাম বা বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম সবাই বলে আপডেট দিলে ফোনটা স্লো হয়ে যায়। তাহলে কি তারা ভুল বলে? কোম্পানি কি আপডেট দিয়ে ফোনটা কখনোই স্লো করে না? হ্যাঁ, অবশ্যই কোম্পানি আপডেট দিয়ে ফোনটা স্লো করে, কিন্তু তার একটা নির্দিষ্ট পলিসি আছে, নির্দিষ্ট একটা টাইমিং আছে। আচ্ছা ভাই, এবার একটু আপনি লজিক্যালি চিন্তা করুন তো। কোনো একটা কোম্পানি কোনো একটা মডেল বা কোনো একটা ফোন রিলিজ করলো, আপনি নতুন সেই ফোনটা কিনলেন। কেনার পর ২ মাস পরে দেখলেন ফোনটায় নতুন একটা আপডেট আসছে। আপনি খুশি মনে আপডেটটা দিয়ে দিলেন। আপডেট দেওয়ার পরে দেখলেন ফোনটা অনেক বেশি গরম হচ্ছে, ফোনটা অনেক ল্যাগ করতেছে, ক্যামেরা একদম নষ্ট হয়ে গেছে। আপনার ইউজার এক্সপেরিয়েন্স অনেক খারাপ হয়ে গেল। আপনি বাকি জীবনে ওই কোম্পানির ফোন আর কোনোদিন কিনবেন? বা আপনার আশেপাশে যদি কেউ ওই কোম্পানির ফোন কিনতে চায়, আপনি তাকে কিনতে দিবেন? কখনোই কিনতে দিবেন না। তাহলে এখানে কোম্পানির কি হবে? কোম্পানি ইউজার হারাবে, কোম্পানির বদনাম হবে, কেউ তাদের ফোন কিনবে না, তাদের বিশাল একটা লস হবে। বর্তমানে ফোনে যে কম্পিটিশন চলে এই কোম্পানিগুলোর মধ্যে, সেখানে এত পরিমাণ লস কোনো কোম্পানিই করতে চাইবে না। সেজন্য আমি বলি, প্রথম ২ বছর, প্রথম ২ বছর কোনো কোম্পানিই চাইবে না তাদের ফোন ব্যবহার করে ইউজার এক্সপেরিয়েন্স অনেক খারাপ হয়ে যাক, যাতে পরবর্তীতে ওই ইউজার আর ফোন না কিনুক। তাই প্রথম ২ বছর চোখ বন্ধ করে আপডেট দেন, কোনো সমস্যা নাই, ফোনের বেস্ট পারফরম্যান্স পাবেন। কিন্তু ফোনের বয়স যখনই ২ বছর বা ৩ বছর পার হয়ে যাবে তখন আর হুট করে আপডেট দিবেন না। তখনই শুরু হয় বিজনেসের আসল খেলা। দেখেন, প্রত্যেকটা কোম্পানি প্রত্যেক বছর অনেকগুলো করে নতুন মডেল বের করে। এখন আপনি যদি একটা ফোনই ৩ বছর, ৪ বছর, ৫ বছর ব্যবহার করেন, তাহলে তাদের নতুন মডেলগুলো কে কিনবে? তো কোনো কোম্পানি চায় না আপনি একটা ফোন ৩ বছর বা ৪ বছর ব্যবহার করেন। তারা চায় আপনি প্রত্যেক বছর নতুন ফোন কিনেন। প্রত্যেক বছর না নেন, অন্তত ২ বছর পর একটা করে ফোন নেন। তো ২ বছর পার হয়ে গেলে বা ৩ বছর পার হয়ে গেলে তখন কোম্পানিগুলো এমন সব ভারী এআই ফিচার বা অ্যানিমেশন পুশ করে যা আমাদের ওই ফোনের পুরোনো হার্ডওয়্যার আর নিতে পারে না। তখন ফোনটা ধীরে ধীরে স্লো হতে শুরু করে এবং আমাদের অজান্তেই ব্যাকগ্রাউন্ডে এমন সব সার্ভিস দিয়ে দেয় যে ব্যাটারি অনেক বেশি ড্রেন হয়। তখন আমরা বিরক্ত হয়েই নতুন কোনো মডেল কিনি। এটাই হচ্ছে বিজনেস পলিসি এবং এভাবেই সব কোম্পানি কাজ করে থাকে। আমার অভিজ্ঞতা বলে রেডমি টার্বো 4 প্রো এই ফোনটা সম্ভবত HyperOS 4 বা 5 এ গিয়ে আপনি সেই স্লোনেসটা ফিল করা শুরু করবেন। আমি শুধু উদাহরণ হিসাবে Xiaomi কথা বললাম, এই কাজটা সব কোম্পানি করে। তাহলে একজন স্মার্ট ইউজার হিসেবে আমাদের করণীয় কি? আমরা কিভাবে আপডেটগুলো মেইনটেইন করে আপডেট দিব? দেখেন, আপনার ফোনের বয়স যদি ২ বছরের কম হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আপডেট দিয়ে দেন, কোনো সমস্যা পাবেন না। এখানে ২ বছর নিয়ে একটু কথা আছে, সেটা হচ্ছে আপনি কেনার পর থেকে ২ বছর না, ফোন রিলিজ হওয়ার পর থেকে ২ বছর। যেমন ধরেন, একটা ফোন ২০২৩ সালে রিলিজ হইছে, এখন চলে ২০২৬ সাল।
এখন আপনি 2026 এসে যদি 2 বছর হিসাব করেন তাহলে তো হবে না। ফোনটা অলরেডি 2 বছর বা 3 বছর পার হয়ে গেছে। তো ফোনের রিলিজ ডেট থেকে আপনাকে 2 বছর বা 3 বছর হিসাব করতে হবে। সেই হিসাবে আপনাকে আপডেট দিতে হবে। এবার আসি দ্বিতীয় পয়েন্ট, ফোনের বয়স যখন 3 বছর পার হয়ে যাবে তখন আর আপনি হুট করে আপডেট দিবেন না। আপডেট আসলে অন্তত 15 দিন 20 দিন অপেক্ষা করুন। বিভিন্ন ইউজারের রিভিউ শুনুন। আমাদের মতো ক্রিয়েটরদের ভিডিও ফলো করুন। যদি সবাই ভালো বলে তাহলে আপডেট দিবেন। যদি ভালো না বলে তাহলে ওখানেই স্টপ, আপডেট দেওয়ার প্রয়োজন নাই। আর একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আপডেট দেওয়ার পর এই 2টা ভুল কখনোই করবেন না। নাম্বার 1, ফোনে আপডেট দেওয়ার সাথে সাথে ফোনটাকে হেভি ইউজ করবেন না। যেমন ধরেন আপনি ফোনে আপডেট দিলেন HyperOS 3.0.7 থেকে HyperOS 3.0.9 এ। আপডেট দেওয়ার পর অন্তত ফোনটাকে 2 দিন সময় দিবেন, মানে 2 দিন নরমাল ইউজ করবেন। এই 2 দিনে OS হার্ডওয়্যারের সাথে অপটিমাইজ হবে, তারপরে বেস্ট পারফরম্যান্স দিবে। এই 2 দিন যদি আপনি ফোনটাকে হেভি ইউজ করেন তাহলে ফোনটা ল্যাগি হবে, ফোনটা গরম হয়ে যাবে এবং ব্যাটারি অনেক বেশি ড্রেইন হবে। তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, আপনার ফোনে যদি মেজর আপডেট আসে, যেমন HyperOS 2 থেকে HyperOS 3 বা HyperOS 3 থেকে HyperOS 4 এ যাবেন, তখন আপডেট দেওয়ার পর আপনি ফোনটা অবশ্যই একবার ফ্যাক্টরি রিসেট মানে ফ্লাশ করে নিবেন। মেজর আপডেটের পর ফ্লাশ করার পর আবার সেই আগের নিয়ম 2 থেকে 3 দিন নরমাল ইউজ করবেন, তারপরে আপনি হেভি ইউজ করবেন। তাহলে ফোনে বেস্ট পারফরম্যান্স পাবেন। আপডেট দেওয়ার পর এই 2টা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আর সবচেয়ে যে কমন প্রবলেম হয়, আপডেট দিয়ে আমাদের মাথা গরম হয়ে যায়। আপডেট দিয়েই আমরা হেভি ইউজ করি এবং আমরা বলি যে ফোনটা একদম নষ্ট হয়ে গেছে। ভাই, আপডেট দেওয়ার পর অন্তত 2 দিন অপেক্ষা করেন, অপটিমাইজ হতে দেন, তারপরে বলেন যে কেমন পারফরম্যান্স দিচ্ছে। তো 2 দিন নরমাল ইউজ করবেন। সো আপডেট নিয়ে যদি এখন আপনার মনে কোনো ভয় থাকে তাহলে ভয়কে দূরে ফেলে দেন। ফোনের বয়স যদি 2 বছরের কম হয়ে থাকে তাহলে আপনি নিশ্চিন্তে আপডেট দেন, কোনো সমস্যা পাবেন না, বেস্ট পারফরম্যান্স পাবেন। ফোনের বয়স 3 বছর পার হয়ে গেলে তখন আর হুট করে আপডেট দেবেন না। অপেক্ষা করুন, রিভিউ শুনুন, তারপরে আপডেট দেন। মন চাইলে আপডেট দিবেন, না চাইলে না দিবেন। আপডেট নিয়ে আপনার কি মতামত সেটা আপনি কমেন্টে জানিয়ে দিবেন। হতে পারে সেটা যেকোনো ব্র্যান্ডের ফোন।